নমস্কার। আমার বাচ্চার বয়স এখন ২ বছর এবং ও যখন থেকে হয়েছে তখন থেকে আমার কাছে প্রচুর অফার এসেছে যে এলআইসির এই স্কিমটা ভালো, আপনার বাচ্চার জন্য নিয়ে রাখুন বা এলআইসির এই স্কিমে প্রচুর ম্যাচুরিটি আছে। অমুক সময়ে বা ওর যখন ২০ বছর বয়স হবে তখন এত টাকা ম্যাচুরিটি হবে। এরকম প্রচুর অফার এসেছে। কিন্তু আমি ওর জন্য আজ অব্দি কোনো রকম কোনো এলআইসির কোনো স্কিম পারচেজ করিনি এবং আগামী ১৫-২০ বছরেও করবও না। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আপনি কোনো রকম কোনো এলআইসি স্কিম নেননি? আমরা তো নিয়েছি আমার বাচ্চাদের জন্য। আসলে আপনারা বোকামি করেছেন। কেন? আমি আপনাদের বলে রাখি। কারণ এলআইসি বা লাইফ ইন্সুরেন্স তাদের নেয়া প্রয়োজন যার উপরে তার ফ্যামিলি ডিপেন্ড। যেমন আমি আমার পরিবারের প্রধান আর্নিং মেম্বার। সুতরাং আমার উপরে আমার ফ্যামিলি ডিপেন্ড করে। অর্থাৎ আমার উপরে যারা ডিপেন্ড করে আমার অবর্তমানে বা আমার মৃত্যুতে হঠাৎ যদি মৃত্যু হয় তাহলে আমার যে সমস্ত ডিপেন্ডেন্ট বা ফ্যামিলির যারা আমার উপর ডিপেন্ড করে আছে তাদের কিন্তু একটা বিরাট আর্থিক চাহিদা রয়েছে বছর পর বছর। সেই আর্থিক চাহিদা পূরণের জন্য তাদের একটা বিপুল অর্থের প্রয়োজন হবে। তাই আমার নিজের জন্য এলআইসি বা আমার নিজের জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে, যেটি আমার মৃত্যুতে সেই টাকা তারা এককালীন একটা টাকা পাবে। কিন্তু আমার ছেলের যার সবে জন্ম হয়েছে এবং আগামী ১৫-২০ বছর ধরে সে নানান শিক্ষা লাভ করবে বা বড় হবে, তার কোনো রকম কোনো এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমার কোনো রকম প্রয়োজন নেই, কারণ তার উপরে কেউ ডিপেন্ডেন্টই নয়। সুতরাং আমার যদি তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেই হয় তাহলে আমি এলআইসিতে কেন, অন্যান্য অনেক বেস্ট ভালো স্কিম আছে সেখানে ইনভেস্টমেন্ট করব। কারণ যেহেতু তার জীবন বীমার কোনো প্রয়োজন নেই, আমি তার জন্য জীবন বীমা স্কিম কেন ফালতু নিয়ে টাকা নষ্ট করব। আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যে আপনি আপনার সন্তানের জন্য, সে ছেলে হোক বা মেয়ে, ভবিষ্যতে যদি আপনি তার উন্নতির জন্য বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বিপুল অর্থের আপনি চান, তাহলে আপনাকে কোন স্কিমে ইনভেস্ট করতে হবে এবং কোন গভর্নমেন্ট স্কিমগুলি আপনার বাচ্চার জন্য সবচেয়ে বেশি বেনিফিট দেবে। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন এক এক করে আমরা সেই সমস্ত স্কিমগুলি সম্পর্কে জানবো। ভিডিও শুরুতেই বলে রাখি, যে সমস্ত স্কিমগুলি নিয়ে আমি বলবো তার প্রত্যেকটি গভর্নমেন্ট স্কিম, সুতরাং আপনি নিশ্চিন্তভাবে সেই সব স্কিমগুলিতে ইনভেস্ট করতে পারেন। এরকম কোন স্কিম আমাকে প্রচার করার জন্য টাকা পয়সা দেয়নি, সুতরাং এই সব স্কিমে ইনভেস্ট করলে আপনার উন্নতি হবে আমার থেকেও বেশি। প্রথমেই আমি যে স্কিম নিয়ে বলবো তা শুধুমাত্র সরকার আপনার বাচ্চার জন্যই বিশেষভাবে তৈরি করেছে, তা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। নামের সঙ্গে বুঝতে পারছেন সুকন্যা সমৃদ্ধি শুধুমাত্র কন্যা সন্তানদের জন্যই হয়েছে। সুতরাং আপনার যদি কোনো কন্যা সন্তান থাকে এবং তার জন্মের পর থেকেই আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। স্কিমে বর্তমানে 8.2% ইন্টারেস্ট, যা অন্যান্য সকল স্কিমের থেকে অনেকটা হাই ইন্টারেস্ট রেট চলছে। এবং এই স্কিমে আপনি ইনভেস্ট করার জন্য 15 বছর টাইম পান। 15 বছর আপনি ইনভেস্টমেন্ট করুন এবং তারপর আপনি 4 বা 5 বছর আপনি পুরোপুরি আপনার ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যায় এবং তার বেনিফিট কিন্তু আপনি পেতে থাকেন। অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু সেটার উপর আপনাকে মাল্টিপল ইন্টারেস্ট দিতে থাকে। সুতরাং এই স্কিমে যদি আপনার কন্যা সন্তান থাকে তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট করা উচিত। এই স্কিমে আপনি ম্যাক্সিমাম আপনার কন্যা সন্তানের যখন 10 বছর বয়স তার আগে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে, তারপর আপনি আর করার সুযোগ পাবেন না। এবং এই স্কিমে আপনি সামান্য প্রতি বছর ইনভেস্ট করে একটি বিশাল কর্পাস, অর্থাৎ আপনার যখন কন্যা সন্তানের উচ্চশিক্ষা বা বিবাহের সময় হবে তখন কিন্তু আপনি একটি বিরাট বড় মূলধন আপনি হাতে পাবেন, যা আপনাকে অনেক বেশি সাহায্য করবে। অবশ্যই যদি আপনার কন্যা সন্তান থাকে তাহলে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট ওপেন করুন এবং আজই সেখানে ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। কারণ খুবই ভালো স্কিম এবং গভর্নমেন্টের থেকে আপনাকে এর বিভিন্ন রকম বেনিফিট আপনি পেয়ে থাকেন। যদি এই স্কিম সম্পর্কে আপনি আরও ডিটেলসে জানতে চান, অর্থাৎ কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা আপনি পাবেন, এই সমস্ত ক্যালকুলেশন আমি আমার ডিটেলস ভিডিওতে দিয়ে রেখেছি, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। এখান থেকে ক্লিক করে আপনি সম্পূর্ণ ভিডিওটা সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে দেখে নিতে পারেন। প্রথমে আমি যে স্কিম নিয়ে বলেছি তা শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য, কিন্তু এরপর থেকে যে স্কিমগুলো বলবো তা প্রত্যেকটি উভয়, অর্থাৎ আপনার যদি কন্যা সন্তান থাকে বা পুত্র সন্তান, আপনি দুজনের জন্যই আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেকেন্ড আমি যে স্কিম নিয়ে বলবো তা পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটি খুবই পপুলার একটি স্কিম। এই স্কিম শুধুমাত্র যে আপনি নিজে ইনভেস্টমেন্ট করতে পারেন তা নয়, এই স্কিমে আপনি আপনার কন্যা সন্তান বা পুত্র সন্তানের জন্য আপনি অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন এবং তার নামে আপনি টাকা রাখতে পারেন এই স্কিমে। এই স্কিমে বর্তমানে 7.1% ইন্টারেস্ট রেট চলছে। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনি পেয়ে থাকেন। যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট পান আপনি এখান থেকে, তাই এর পারপাস আপনার যখন ছেলের 20 বছর বা আপনার কন্যা সন্তানের যখন 20 বছর 22 বছর যখন উচ্চশিক্ষার সময় হবে তখন কিন্তু আপনি একটি খুব ভালো মূলধন আপনি পেয়ে থাকেন। যেমন যদি আপনি প্রত্যেক মাসে মাত্র 2000 টাকা করে যদি জমা করতে পারেন এই স্কিমে, আপনি প্রায় 20 বছর পরে এই স্কিম থেকে 11 লক্ষ টাকা আপনি রিটার্ন পাবেন। এবং এই 11 লক্ষ টাকা কিন্তু আমি 7.1% ইন্টারেস্ট রেট হারে বললাম। এবার যদি আপনি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, অর্থাৎ এই স্কিম চলাকালীন যদি ইন্টারেস্ট রেট বাড়তে থাকে, তখন কিন্তু আপনার এই মূলধন আরও বেশি, অর্থাৎ আপনার যে ম্যাচুরিটি অ্যামাউন্ট তা কিন্তু আরও বেড়ে যাবে। এবং আপনি যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 2000-এর জায়গায় 3000 বা 4000 করতে পারেন সময়ের সঙ্গে সঙ্গে বাড়াতে বাড়াতে, তাহলেও কিন্তু আপনার অনেকটা বেশি ইনভেস্টমেন্ট হয়ে যাবে এবং সেখান থেকে ম্যাচুরিটি আপনি অনেকটা করবেন। মিনিমাম আপনি 100 টাকা থেকেও স্টার্ট করতে পারেন এই স্কিম। সুতরাং মিনিমাম ও ম্যাক্সিমামের জন্য আপনি যে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন না তাও নয়।
সুতরাং আজ থেকেই আপনি আপনার সন্তানের জন্য পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট করুন। এখান থেকে আপনি ট্যাক্সের বেনিফিটও পান। আপনার যদি ট্যাক্সের কোনো রকম সমস্যা থাকে সেখান থেকে আপনি বেনিফিট পেয়ে যাবেন। এবং এই স্কিম সম্পর্কেও যদি আপনি ডিটেলসে ভালো করে জানতে চান তাহলে আমার পিপিএফ সম্পর্কে বানানো মূল ভিডিওটি দেখবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। এখান থেকে আপনি সমস্ত ডিটেলস সঠিকভাবে জানতে পারবেন। ইভেন ক্যালকুলেটারও দেওয়া আছে, আপনি ক্যালকুলেশন করেও দেখতে পারবেন যে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা আপনি ম্যাচুরিটির সময় পাবেন। নম্বরে যে অপশনটি রেখেছি আপনাদের জন্য তা মিউচুয়াল ফান্ড বা এসআইপি। আপনি জানেন বর্তমান সময়ে এসআইপি বা মিউচুয়াল ফান্ড ছাড়া আমাদের সেভিংস কমপ্লিট হয় না, অর্থাৎ প্রত্যেকের একটি না একটি মিউচুয়াল ফান্ড এবং এসআইপিতে আপনার একটি পোর্টফোলিও বানানো অবশ্যই দরকার। সুতরাং আপনিও কিন্তু আপনার সন্তানের জন্য আপনি একটি এসআইপি করে রাখতে পারেন। আপনি ভাবছেন যে আপনার সন্তানের জন্য কি এসআইপি পসিবল? হ্যাঁ, আপনি অবশ্যই আপনার সন্তানের জন্য এসআইপি পসিবল করতেই পারেন। আপনি ব্যাংকে গিয়ে অবশ্যই ওপেন করেন আজ থেকেই, এবং এখানে আপনি অবশ্যই নর্মাল যে মিউচুয়াল ফান্ড সেটি করবেন না। আপনার সন্তানের বয়সও বাড়বে এবং বাজার মূল্য তখন কিন্তু হাই হবে। সুতরাং আপনি যদি আজ থেকে 500 টাকা করে এসআইপি করেন সেটি কিন্তু বর্তমানে আপনাকে বাড়াতে হবে, কারণ ভবিষ্যতে গিয়ে আপনার সন্তানের যত বয়স বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, অর্থাৎ বাজার মূল্য বেড়ে যাচ্ছে, সেই অনুযায়ী আপনাকে একটু একটু করে কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়তে হবে। সুতরাং আপনি যদি নর্মাল এসআইপি স্টার্ট করেন সেখানে কিন্তু আপনার একটা সময় পর, অর্থাৎ যখন আপনার সন্তানের উচ্চশিক্ষার সময় হবে আজ থেকে 15 বা 20 বছর পর, তখন গিয়ে আপনার যে কর্পাস বা ম্যাচুরিটি অ্যামাউন্ট তা কম লাগতে পারে। তাই আপনি নর্মাল এসআইপি বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট না করে স্টেপ আপ যে এসআইপি, অর্থাৎ যেগুলোকে প্রত্যেক বছরে 10 বা 15% ইনক্রিজ করা যায়, সেই সমস্ত এসআইপি চুজ করুন। এবং সেই এসআইপিতে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার সন্তানের যখন উচ্চশিক্ষার সময় হবে 20 বছর পর বা 15 বছর পর, যখন আপনার সন্তানের বয়স অনুযায়ী, সেই সময় কিন্তু আপনি একটি মোটা মূলধন পাবেন এবং আপনি অনেক টেনশন ফ্রি থাকতে পারবেন। এবং এখান থেকে কিন্তু, অর্থাৎ এসআইপি বা মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু আপনি একটি বেস্ট বেনিফিট পাবেন, যা আপনি এইসব ছোটোখাটো এলআইসি বা এই সমস্ত স্কিম যেগুলোকে আপনাকে জোর করে করিয়ে দেয় বিভিন্ন এজেন্টরা, সেইগুলো থেকে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন। সুতরাং আপনি নিজে ব্যাংকে গিয়ে রিসার্চ করুন বা আপনি অনলাইনেও বিভিন্ন রকম রিসার্চ করতে পারেন, করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এসআইপি সম্পর্কে এখনো পর্যন্ত না জেনে থাকেন বা এসআইপি সম্পর্কে আপনার মাথায় ঢুকে না এই ব্যাপারটা, তাহলে অবশ্যই আমার বানানো এসআইপি ভিডিওগুলো আপনি দেখুন। আমি আশা করব এসআইপি ভিডিওগুলো দেখার পর আপনার কাছে এসআইপি ব্যাপারটা বা মিউচুয়াল ফান্ড ব্যাপারটা আপনার কাছে কিন্তু ভীষণ সহজ হয়ে যাবে এবং আপনিও কাল থেকে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি। চতুর্থ অপশন বা 4 নম্বরে যে অপশন আমি রেখেছি আপনাদের জন্য, সেটি বলার আগে আপনাদের একটা কথা বলি। আগামী কিছুদিন ধরে আমি লক্ষ্য করেছি যে আমার যে সমস্ত দর্শক, নিয়মিত যারা দর্শক, তারা বিভিন্ন রকম স্কিম সম্পর্কে জানতে আগ্রহী নয়। কারণ আমি বারবার যখনই কোনো রিসার্চেবল যখন কোনো ভিডিও আনি, ধরুন একটি টপিক নিয়ে আপনাদের জানা প্রয়োজন, ধরুন হেলথ ইন্স্যুরেন্স আপনাদের প্রত্যেকে ভীষণভাবে প্রয়োজন, সেই নিয়ে আমি প্রচুর টপিক নিয়ে রিসার্চ করার পর একটা সুন্দর ভিডিও আপনাদের যে উপহার দিই, কিন্তু আপনারা সেই ভিডিওগুলোকে আগ্রহের সঙ্গে দেখেন না। কিন্তু বারবার সেই পোস্ট অফিসের যে কোনো রকম যদি স্কিম নিয়ে বা যারা খুব আজে বাজে ভিডিও বানিয়ে চলেছে, যেগুলো আসলে সমাজে এক্সিস্ট করে না, যেগুলো সত্য নয়, সেই অসত্য ভিডিওগুলো শুধুমাত্র ভুলভাল থাম্বনেল দিয়ে আপনাদেরকে দেখার জন্য আগ্রহী করে তোলে, আপনারা সেই সমস্ত ভিডিও দেখেন। কিন্তু আসলে আপনাদের জন্য যে আমি এত পরিশ্রম করে, এত রিসার্চ করে আপনাদের জন্য সুন্দর ভিডিও আনি, আপনারা সেগুলো দেখতে চান না। আপনাদের সেগুলো দেখা উচিত, কারণ আপনি যদি না দেখেন তাহলে একই ধরনের বা একঘেয়ে পোস্ট অফিসের আর কত স্কিম সম্পর্কে আপনারা জানবেন। কারণ পোস্ট অফিসে যে সমস্ত স্কিম, সেগুলো যতক্ষণ আর সুদের পরিবর্তন হচ্ছে বা ইন্টারেস্টের পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা নতুন কিছু জানতে পারবেন না। কিন্তু অন্যান্য চ্যানেল কি করে, সেই ভিডিওগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে আকর্ষণীয় করে আপনাদের সামনে প্রেজেন্ট করে। আমি তা করতে চাই না। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে যাতে আরও শিক্ষামূলক ভিডিও এনে নতুন নতুন স্কিম সম্পর্কে জানানো যায় বা নতুন কিছু আপনাদেরকে শেখাতে পারি আমি। কিন্তু আপনারা আমার সঙ্গে সহযোগিতা করছেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, আপনারা ভিডিওগুলি দেখুন, আপনারা শেয়ার করুন। আমারও খুব মোটিভেশন হয় যদি আপনারা এইসব ভিডিওগুলোকে শেয়ার করেন, আপনারা যদি ভালোবাসা দেন। আপনাদের ভালোবাসার আশায় রইলাম। চলুন চতুর্থ পয়েন্ট সম্পর্কে বলি। 4 নম্বরে আমি আপনাদের জন্য যে পয়েন্ট রেখে, সোনা বা গোল্ডে ইনভেস্টমেন্ট করা বা সোনার জন্য ইনভেস্টমেন্ট করা, দেখবেন আমাদের সেই দাদু ঠাকুমার আমল থেকে কিন্তু এটা সত্য এবং চিরন্তন সত্য হয়ে আসছে। যদি আপনি কোনো সোনা কিনে থাকেন, দেখবেন আপনার বাড়ির কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আপনি যদি একটা কোনো অন্য জিনিস কিনে ফেলেন, তখন কিন্তু আপনার বাড়ির যে গুরুজনরা আছে তারা বিরক্ত বোধ করেন বা তারা বলেন কেন পয়সা নষ্ট করছিস। কিন্তু সোনার জিনিস বা গোল্ডে ইনভেস্টমেন্ট করলে কেউ কিন্তু আপনার প্রতি রেগে যাবে না। সবাই জানে যে না, এটা খুব ভালো সঞ্চয়, কারণ সোনার দাম আজ থেকে
থেকে আগামী বছরের মধ্যে চেঞ্জ হবে বা বাড়বে। সুতরাং বুঝতেই পারছেন সোনা ইনভেস্টমেন্ট করা কতটা বেশি লাভজনক। কিন্তু আমাদের আরো একটা ব্যাপার মাথায় রাখা উচিত, আমরা সোনা যখন কিনছি সে কতটা পিউরিটির সঙ্গে আমাদের সোনা দিচ্ছে, যতই হলমার্ক দিক তার সঙ্গে মেকিং চার্জ আমাদের কিন্তু অ্যাড হয়, এবং প্রত্যেকবার যখন আমরা সেই সোনার ভ্যালুয়েশনটা করতে যাই তখন কিন্তু আমাদের এই মেকিং চার্জটা গায়ে একটা কাঁটার মতন বেঁধে। কারণ আজ থেকে আপনি 10 বছর আগে যে সোনার গহনা করেছিলেন তার সোনার মূল্য বেড়ে গেছে, কিন্তু আপনি সেটাকে ভেঙে যখনই টাকা আনতে যাচ্ছেন তার যে মেকিং চার্জ সেটা অনেক টাকা আপনার থেকে কেটে নিচ্ছে, বা তখন আপনাকে বলা হচ্ছে এতটা পরিমাণ খাদ আছে। সুতরাং বুঝতেই পারছেন অরিজিনাল সোনা বা ফিজিক্যাল সোনা কিনে রাখা একটু রিস্কের। সেখানের থেকে সবচেয়ে ভালো হয় সোভরন গোল্ড বন্ড বলে একটি গভর্নমেন্টের স্কিম আছে, যেটি 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত। আপনি এখানে নিশ্চিন্তে ইনভেস্টমেন্ট করতে পারেন, এখানে কোনো ফিজিক্যাল আপনাকে কিনতে হয় না, এখানে ডিজিটালি আপনি গোল্ডে ইনভেস্ট করে রাখেন, অর্থাৎ গভর্নমেন্ট আপনি যত টাকার বলবেন ঠিক তত টাকারই এখানে কিন্তু সোনা আপনার নামে কিনে দেওয়া হবে। এবং এই সোনা কেনার সময় বাজার মূল্য অনুযায়ী আপনি প্রায় 50 বা 100 টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্টও পান, অর্থাৎ বাজারে যা মূল্য সোনা সেদিন যা রেট চলবে তার থেকে আপনি 50 বা 50 বা 100 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। এবং আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন, এই ইনভেস্টমেন্টের পর আপনি প্রত্যেক বছরে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করছেন, এবং সোনার যত বৃদ্ধি হচ্ছে, সোনার দামে যত বৃদ্ধি হচ্ছে, সেখানে আপনার ইনভেস্টমেন্টের যে ভ্যালুয়েশন তা কিন্তু বাড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় বেশি যেটা আকর্ষণীয় ব্যাপার, আপনি তার সঙ্গে কিন্তু ইন্টারেস্টও পাচ্ছেন। প্রায় 2 থেকে 2.5% পর্যন্ত আপনি এই স্কিম থেকে ইন্টারেস্ট পান। এই সুদ কিন্তু আপনি যে সোনার জিনিস কিনে যদি আপনার আলমারিতে বন্ধ করে রাখেন সেখানেও কিন্তু আপনি পাবেন না। কিন্তু গভর্নমেন্টের এই সোভরন গোল্ড বন্ড বলে যে স্কিমটি আছে, এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করে রাখেন, অর্থাৎ সোনা যদি আপনি এখানে কিনে রাখেন, এখানে আপনি কিন্তু সোনার যে অ্যাসেট সেই অনুযায়ী আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী সোনার আপনার অ্যাসেট বেড়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনি ইন্টারেস্টও পাচ্ছেন, দুদিক থেকে আপনি কিন্তু বেনিফিট পাচ্ছেন। এবং আপনার এখানে কিনে রাখার কি বেনিফিট হলো, ধরুন আজকে যদি আপনি সোনার গহনা করেন, আগামী দিনে আপনার কন্যা সন্তানের সেই সমস্ত সোনার যে ডিজাইন সেগুলো পছন্দ নাও হতে পারে, কারণ আগামী 5 বছর বা 10 বছর পর বিভিন্ন রকম ট্রেন্ডিং জিনিস চলে আসবে, তখন আপনার পছন্দ হবে না, তখন সেগুলোকে আপনি করাতে গেলে দেখবেন আপনার অনেক লস হয়েছে। আপনি সোভরন গোল্ড বন্ডে যদি ডিজিটাল সোনা আপনি ইনভেস্ট করে রাখেন, কিন্তু ভবিষ্যতে সেই টাকা বা সেই সোনা আপনার অনেক অনেক কাজে দেবে, এবং সেখান থেকে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন। এই সোভরন গোল্ড বন্ড সম্পর্কে একটি ডিটেলস ভিডিও আমার বানানো রয়েছে, যদি আপনারা সমস্ত কিছু ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই এই ডিটেলস ভিডিওটি দেখবেন। সোভরন গোল্ড বন্ড কিন্তু কোনো সোনার দোকানে গিয়ে কিনতে পাবেন না, এটি সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা একটি পরিচালিত স্কিম, সুতরাং এটি আপনি ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট করতে হয়। এটি কোনো ফালতু দোকানে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং চিট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। সুতরাং নিশ্চিন্তে আপনি সোভরন গোল্ড বন্ডে ইনভেস্ট করে, অর্থাৎ সোনা ইনভেস্ট করে রাখুন। আপনার আগামী দিনে আপনার সন্তানের জন্য কিন্তু উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক টাকা বেনিফিট আপনি এখান থেকে পেতে পারেন। 5 নম্বরে আপনাদের জন্য যে সেভিংস অপশনটি রেখেছি তা ELSS বা ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। এই স্কিমে আপনি বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন যা সম্পূর্ণ ইকুইটিতে ইনভেস্ট হয়, অর্থাৎ বুঝতেই পারছেন ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা কিন্তু একটু বাজারগত ঝুঁকি সাপেক্ষ হলেও এর রিটার্ন কিন্তু খুব হাইফাই হয়। আপনার সন্তানের জন্য আপনি আজ থেকে যদি ELSS বন্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে থাকেন, তাহলে কিন্তু একটা সময় আপনি যখন এর রিটার্ন দেখবেন আপনি অবাক হয়ে যাবেন, যে আজ থেকে 15 বছর বা 20 বছর পর আপনি যে রিটার্নটা পাবেন সেটি কিন্তু খুব দুর্দান্ত একটি রিটার্ন পাবেন। এর লক ইন পিরিয়ড কিন্তু 3 বছরের হয়, আপনার 3 বছরের লক ইন পিরিয়ড, অর্থাৎ 3 বছরের আগে কিন্তু আপনি এই অ্যামাউন্টকে ব্রেক করতে পারবেন না, বা এইখান থেকে আপনি রিটার্ন আসতে পারবেন না। আপনাকে 3 বছরের লক ইন পিরিয়ডটা পর আপনি এখান থেকে বিভিন্ন রকম বেনিফিট পেতে আরম্ভ করেন। ELSS স্কিমে আপনি ট্যাক্স সেভিংস এর অপশন পান, 80 এর এগেইনস্টে আপনি ট্যাক্সের বেনিফিট তো পান, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি হাই রিটার্ন পান। সুতরাং বুঝতেই পারছেন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলেও সেখান থেকে কিন্তু আমরা ট্যাক্সের বেনিফিট অর্থাৎ ট্যাক্স কাটিং এর কিন্তু খুব একটা ঝুঁকি রয়ে যায়, এখানে কিন্তু আপনি অবশ্যই 80 এর এগেইনস্টে ট্যাক্সের বেনিফিটটা পান। সুতরাং বুঝতেই পারছেন এই স্কিম থেকে আপনি হাই রিটার্নও পাচ্ছেন, ট্যাক্সের বেনিফিটও পাচ্ছেন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি কিন্তু ELSS ফান্ডকে বেছে নিতে পারেন। এই ELSS ফান্ড সম্পর্কে যদি আপনারা ডিটেলসে জানতে চান তাহলে আমি আপনাদের জন্য একটি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানাবেন। আর আরো 5টি যে স্কিম সম্পর্কে আমি আপনাদের জানালাম, এই স্কিম সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আপনি ডাইরেক্ট আমাকে কমেন্টে এসে জানাতে পারেন। আর এই যে স্কিমগুলি সম্পর্কে আপনাদের আমি জানতে সাহায্য করলাম, তার জন্য যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে। আপনি কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো প্ল্যানিং করেনি তাদের সঙ্গে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন বাংলা জ্ঞান থেরাপি।